ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। আর এবার দিলীপের মুখে খেলা হবে সুর। ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। এবার দিলীপের মুখে খেলা হবে সুর। প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। কি বলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শোনাবো। খেলা জানে, আমার কাছে শিখেছে ওরা। ঠিক এখন খেলবো না, খেলা হবে, খেলা হবে। জিজ্ঞেস করবেন মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল দিয়ে নামটা কি ভোট দেওয়ার বেরিয়ে বাড়িতে ফের বেলাগাম দিলীপ, আবারও স্টিকের হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, ফের বেলাগাম দিলীপ ঘোষ, উৎপাত ঠান্ডা করতে অন্য রাস্তা, স্টিক গাড়িতে আছে, দরকার হলে বের করব। মর্নিং ওয়াকে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুধু এই কথাই নয়, আরো একটি বিষয় তিনি বলেছেন। তিনি বলছেন খেলা হবে, এবার দিলীপের মুখে খেলা হবে সুর। প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর চড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলবেন? এটা তো চতুর্থ নয়, এই ধরনের কথা বলাটাই তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতি, তার সৃষ্টি। এর আগেও মুখের মাথা ফাটিয়ে দেবো, মুখে পাঠিয়ে দেবো, পেটে পাঠিয়ে দেবো, চুপুট করতে করে মাটিতে পুঁতে দেবো, গাছে উল্টো দিকে ঝুলিয়ে মারবো, এই ধরনের কথা তো তিনি বহুবার বলেছেন। এই ধরনের হিংসাত্মক কথাবার্তা বলা, মহিলাদের আক্রমণ করা, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা, এগুলো করেই তিনি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে থাকতে চান। তার কারণ তিনি অন্যভাবে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। তিনি নিজের জেতা কেন্দ্রে টিকিট পাননি, তার দলে তার অবস্থা খুব করুন। তিনি এই ধরনের কথা বলে রাজনীতিতে ভেসে থাকতে চান। আর তিনি যত এই ধরনের কথা বলবেন, বিজেপির ভোট বাক্সে ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্সে ভোট তত বাড়বে। কারণ এই ধরনের কথা বাংলার জনতা জনার্দন কখনোই সমর্থন করে। বেশ, ধন্যবাদ। বসিরহাটে আক্রান্ত ব্যবসায়ী বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী, বন্দুকের বাট দিয়ে মারার অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, কে বা কারা ব্যবসায়ীর উপর চড়াও হয়, ঠিক কি জানা যাচ্ছে? দেখো জুলেনা, গতকাল রাতে বসিরহাট থানার অন্তর্গত কদমতলা এলাকায়, সেখানে প্রশান্তজিৎ বিশ্বাস নামে এক ডেকোরেটরের ব্যবসাদার, তিনি গতকাল রাতে যখন দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময় তার দোকানের সামনেই তিনজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় বাইক নিয়ে আসে এবং তার উপরে চড়াও হয়। প্রথমে তার সঙ্গে ধস্তাধস্তি, তারপরে বন্দুকের বাট দিয়ে তার মাথায় মারে এবং সে যখন রক্তাক্ত অবস্থায় যখন সে মাটিতে পড়ে যায়, তখন তার হাড় ছিনতাই করে সেই দুষ্কৃতীরা পালায়। এরপর তার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তার প্রাথমিক চিকিৎসা হয় এবং 3 ঘন্টা অবজারভেশন রাখার পরে তাকে ছেড়ে দেয়। এরপর কিন্তু বসিরহাট থানায় খবর দেওয়া পেলে বসিরহাট থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং সে কিন্তু তদন্ত নেমেছে বসিরহাট থানার পুলিশ। ধন্যবাদ। দোকানে ছিল, সবে শাটার নামাতে যাবে, সেই সময় 3টে ছেলে ওর পিছন দিক দিয়ে কাটারটা উঁচু করে বাইরে যেই বেরিয়ে আছে, ওর গায়ে মেশিন ধরেই ওর 3জন ছিল ধস্তাধস্তি হয়েছে। লাস্টে ওর বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারলে লুটিয়ে পড়ে, ওর কলার থেকে সোনার চেনটা চলে। জালিয়াতিতে আটক বিজেপির বুথ সভাপতি, লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগে আটক। ময়নার বিজেপির বুথ সভাপতি সহ আটক 3। জালিয়াতিতে আটক বিজেপির বুথ সভাপতি, লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগে আটক।
তো কি ঘটনা? সুজিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছে। সুজিত আরো বিস্তারিত বলবে। সুজিত, লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতি কিভাবে, ঠিক কি ঘটনা? দেখো, লক্ষ্মী ভান্ডারের যে জালিয়াতির ঘটনা নিউজ 18 বাংলায় আমরাই সামনে এনেছিলাম। মারাত্মক অভিযোগ ছিল মহিলাদের জন্য সরকারি এই যে প্রকল্পের টাকা 12 জন পুরুষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল এবং তারা কারা? ময়নার বিজেপির বুথ সভাপতি সহ 12 জন ছিলেন এবং সেখানে দেখা গেছে বুথ সভাপতির ছেলেই সব কাণ্ড ঘটিয়েছিলেন এবং খানাকুলে থেকে ভিডিওর যে বলা যায় যে কম্পিউটার থেকেই কিন্তু যা কিছু কাজ করেছিলেন এবং সেখান থেকেই তিনি পাইয়ে দিচ্ছিলেন মাসের পর মাস টাকা, সরকারি প্রকল্পের টাকা। আবারও বলি, মহিলাদের জন্য যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তা পুরুষ সদস্যদের অ্যাকাউন্টে ঢুকছিল, তা কিন্তু জানাজানি হয়। নিউজ 18 বাংলায় খবর হয়। খবরের জেরে গতকালই দেখা যায় যে অভিযুক্তদের মধ্যে 3 জন অর্থাৎ বুথ সভাপতি সহ আরো 2 জনকে, মোট 3 জনকে আটক করেছে। আটক করে খানাকুল পুলিশ তাদেরকে নিয়ে গিয়েছে, আরো তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গেছে। এই যে 3 জনকে আটক করা হয়েছে, একটু জানতে চাইবো যে কেন আটক করা হলো, তার এর খোঁজটা ঠিক কিভাবে পাওয়া গেল? দেখো, যারা প্রাপক, প্রকৃত প্রাপক ছিলেন সেই মহিলারা যখন বারবার খানাকুল বিডিও অফিসে গিয়ে জানাচ্ছিলেন যে তাদের প্রাপ্য তারা পাচ্ছেন না, কিন্তু বিডিও অফিসে দেখা গেছে কি খাতায় কলমে কিন্তু তাদের নামে টাকা ঢুকছিল। সেখানেই দ্বন্দ্ব সামনে আসে এবং তারা বুঝতে পারছিলেন না প্রশাসনিক আধিকারিকরা কি করে হলো। আসলে কারণটা হলো যাদের নামের পাওয়ার কথা তাদের সব বায়োডাটা পুট করা হলেও বা বলা হলেও তথ্যগুলো ডেটা হিসেবে সরকারের কাছে পাঠানো হলেও তাদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এই যে কারচুপি করেছেন বুথ সভাপতির ছেলে, তিনি কিন্তু ওই দুয়ারে সরকারের কাজ করার সময় কিন্তু এই সব কিছু জেনে নিয়ে তিনি অ্যাকাউন্ট নাম্বারগুলো শুধু বদলে দিয়েছিলেন। সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো কারা? তাদের না তার বাবা সহ বিজেপির নেতা কর্মীদের এবং ময়নার বাসিন্দা তারা। কিন্তু এই জালিয়াতি শেষ পর্যন্ত প্রকাশ্যে এসে যায় কিভাবে? না যখন বারবার তারা টাকা না পেয়ে দ্বারস্থ হয়েছেন ব্লক প্রশাসনের, পরে কিন্তু টনক নড়ে খোঁজ খবর করতে গিয়ে দেখা যায় অ্যাকাউন্ট নাম্বারগুলো পরিবর্তন করেই এই টাকাগুলো তুলে নেওয়া হচ্ছিল। একেবারে বলা যায় যে মারাত্মক অভিযোগ। সেই আসার পরেই ব্লক প্রশাসন তদন্তে নামে এবং সেই খবর কিন্তু নিউজ 18 বাংলায় আমরা সামনে আনি। তারপর গতকাল দেখা যায় রাতে খানাকুল পুলিশ আসে, তারা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং ময়না থানার পুলিশের সহযোগিতায় 3 জনকে, মূল অভিযুক্ত অর্থাৎ বুথ সভাপতির ছেলেকে এখনো না পেলেও তিনি ফেরার, বাকি 3 জন এখনো পর্যন্ত যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ওই ফেরার যুবকের বাবা অর্থাৎ কিনা বিজেপির বুথ সভাপতি তিনি, তাকে সহ মোট 3 জনকে গ্রেপ্তার করে কালকেই রাতেই খানাকুলে নিয়ে যাওয়া হয়েছে আরো তদন্তের স্বার্থে। বেশ, ধন্যবাদ। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। 1 জন 2 জন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতা কর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত।
ওদেরকে শাড়ি পরান। নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে, আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপির জুড়ি মেলাবো। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর নিজের ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দিনে দুপুরে পিয়ালি নদীর চর চুরে, নদীর চরের গাছ কেটে সাফ, আর সেখানেই তৈরি একের পর এক বাড়ি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কুলতলিতে। দক্ষিণ 24 পরগনার কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েত। এখানকার কেল্লা অম্বিকানগরের পাশ দিয়ে বয়ে গেছে পিয়ালি নদী। এই নদীর চর দখল করে তৈরি হচ্ছে বাড়ি। আমাদের জায়গা জমি নেই, তাই একটু চেপে থাকার জন্য ঘরটা একটা করছি। সবাই ঘর বেঁধেছে এখানে, আরও আছে, আমরা দেখা দেখি বাঁধছি। হয়তো যদি বন দপ্তরে অসুবিধা হয় ঘর তুলে নেবো। ছেলেরা বেঁধিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে সব বেঁধে দেয়। পিয়ালি নদীর দুপাশে চড়া পড়েছে। সেচ দপ্তরের এই জমিতে রয়েছে প্রচুর গাছ। কেল্লা অম্বিকানগরে এই নদীর চরই একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। কেটে ফেলা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এই এলাকার কাছেই রয়েছে কেল্লা পুলিশ ফাঁড়ি, রয়েছে বন দপ্তর এবং সেচ দপ্তরের অফিসও। অভিযোগ, তা সত্ত্বেও সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হচ্ছে। আমাদের বাল বাচ্চা, আমরা গরিব মানুষ, আমাদের জায়গা জমি কিছু নেই, আমাদের বাল বাচ্চা নিয়ে থাকবো বলে ঘর বাঁধছি। তোমরা যখন তুলে দেবে আমরা তখন উঠে যাবো। ছেলেরা জোর করেছে, আমাদের সব থানাকে জানানো আছে। থানা কোনো ব্যবস্থা নিয়েছে না, সেটা আমাদের অফিসে আছে, সব লিস্ট করা আছে, থানা কোনো ব্যবস্থা নেয় না। বিভিন্ন নদীর চড়া পড়ে আছে ইরিগেশনের জায়গা। সাধারণ গরিব মানুষ তাদের বসবাসের সুবিধার্থে এসে ঘর বাঁধছে। যথাযথ এটাকে কুলতলি থানার আইসির নলেজে দিয়েছি। আইসি আইনত প্রশাসন নেওয়ার ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মহিষাদলে আবারও পুকুর ভরাট। অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ ব্লক প্রশাসনের। ডাকিতেও সরকারি জায়গায় নয়নজুলি এবং লাগোয়া পুকুর ভরাট। পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এখানে আবারও পুকুর ভরাট। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক লাগোয়া মহিষাদল সিনেমা মোড়, এখানেই রয়েছে একটি পুকুর, সেটাই মাটি ফেলে প্রায় ভরাট করে দেওয়া হয়েছে। এখানে পুকুর ভরাট রাতের অন্ধকারে চলেই যাচ্ছে এবং রাত্রেবেলা অনেক লরি এখানে প্রায় পাস করে এবং এই পুকুর ভরাটের জন্য আজকে পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে বিরত হচ্ছে। পুকুর ভরাটের বিরুদ্ধে সরব স্থানীয়রা, অভিযোগ পৌঁছয় মহিষাদলের বিডিওর কাছে। তারপরই পদক্ষেপ, তদন্তের নির্দেশ দেন মহিষাদলের বিডিও। পুকুর ভরাট বন্ধ করতে বলেন বিএলআরও। বিএলআর অফিসকে জানানো হয়েছে এবং বিএলআর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে, তার এগেইনস্টে স্টেপও নিয়েছে। তাদেরকে বলা হয়েছে রেস্টোরেশন করার জন্য, নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছে, রেস্টোরেশন করবে। যদি না করে তাদের আইনত ব্যবস্থাও নেবে। উত্তর 24 পরগনার টাকি, এখানেও পুকুর ভরাট। টাকি পুরসভার 11 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে টাকি রোড। রাস্তার পাশে সরকারি জায়গায় নয়নজুলি, তারপরই পুকুর আর জমি। সম্প্রতি এই পুকুর আর জমি কেনেন সুমন দালাল নামে এক ব্যক্তি। সুমনের টাইলসের ব্যবসা, স্থানীয়দের দাবি তিনি গোডাউন করতে চান, তাই পুকুর তো ভরাট করেইছেন, এমনকি সরকারি জমিতে থাকা নয়নজুলিও বুঝিয়ে দিয়েছেন। মাটি দিয়ে পুরো পুকুরটা ভরাট করে দিয়েছে। কি করবে জানেন? বিল্ডিং না, এখানে ওই ইয়ে হবে আর কি, গোডাউন টাইপের হবে। কিন্তু পুকুর ভরাট করা তো বেআইনি, এরকম এলাকার মানুষকে বারণ করেনি। কেউ তো বারণ করতে দেখিনি, শুনিনি, কিছুই করিনি। আমরা হচ্ছে এটুকু জানি, মোটামুটি ভালোই বড় পুকুর ছিল। ওখানে কোনো পুকুর ছিল না, ওটা কিন্তু ওটা বাস্তু জমি ছিল। আর সামনে যেটা
নয়নজলি যে কিছু জায়গাটা ওটা নিচু জায়গা ছিল, ওটাকে উঁচু করা হয়েছে, সুশোভন করা হয়েছে, সেটা আমি বলে দিয়েছি, ওটা কালকে ওরা বালি কেটে দেবে। আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো নাম আমাদের কাছে বড় বস্তু না, কে সুমন দালাল, কে কি বিষয়বস্তুটা বড় প্রশ্ন না। প্রশ্ন হলো টাকি পৌরসভা এই কাজ হতে দেবে না, আমরা কঠোর পদক্ষেপ নেব। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক এবং উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।